নিয়ন্ত্রক সংস্থার অতিরিক্ত হস্তক্ষেপ আর ক্রমাগত বাজার কারসাজি বিপর্যস্ত করেছে দেশের পুঁজিবাজারকে। তৈরি হয়েছে আস্থাহীনতা, বাজার বিমুখ হয়েছেন বিনিয়োগকারীরা। এমন মন্তব্য উঠে এসেছে ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনায়। বিনিয়োগ না বাড়ার কারণ হিসেবে ভালো কোম্পানির শেয়ারের অভাবকেও দায়ী করেন বক্তারা। তাগিদ দেন বাজার কারসাজিতে জড়িতদের বিচারের আওতায় আনার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধারাবাহিক মন্দা চলছে দেশের পুঁজিবাজারে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বাজার ভালো হবে বলে আশা করেছিলেন বিনিয়োগকারীরা, তবে হয়েছে তার উল্টো। প্রথম কয়েকদিন বাজার ইতিবাচক আচরণ করলেও আবার ফিরে গেছে পতনের ধারায়। বিশেষ করে নতুন কমিশনের একের পর এক সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাজারে। তথ্য বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স এর অবস্থান ছিল ৫,৯২৫ পয়েন্টে, যা এখন নেমে এসেছে ৫,২৫৩ পয়েন্টে। কমেছে দৈনিক লেনদেনের পরিমাণও। ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জ এরা কিন্তু সেলফ রেগুলেটরি প্রাইমারি রেগুলেটর। সো এই যে প্রাইমারি রেগুলেটর থেকে ওনারা সব কিছু নিয়ে গেছেন, এখন সব করে এসিসি। সো কাজেই এই যে প্রাইমারি রেগুলেটরদেরকে ফিরে দিতে হবে। এখন এসিসি ইজ এ রেগুলেটর, তারা কিন্তু ফ্যাসিলিটেট করে না। প্রবলেম হলো যে আপনাকে তো এট দ্য সেম টাইম ফ্যাসিলিটেটও করতে হবে। সো দ্যাট ইজ দে আর নট ডুইং। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো কোম্পানি শেয়ারের অভাবও বাজার উন্নয়নে বড় বাধা। ডিএসইর তথ্য বলছে, গেল 15 বছরে 134টি আইপিও অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে 42টি কোম্পানির অবস্থান এখন জেড ক্যাটাগরিতে। আর ডিএসইর তালিকাভুক্ত মোট 350টি কোম্পানির মধ্যে জেড ক্যাটাগরিতে আছে 103টি। আমাদের বহু কোম্পানি আছে, অ্যাটলিস্ট 50টা কোম্পানি আছে যাদেরকে বাজারে নিয়ে আসতে পারলে বাজার সমৃদ্ধ হতো। তাদেরকে কিভাবে আনা যায়, এটা এই টাস্কফোর্সের একটা প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল। হোয়াট ইজ রং? তারা কেন আসছে না? এটা কি আইপিও প্রাইসিং পলিসির জন্য আসছে না, নাকি অনেক রুলস রেগুলেশনের জন্য আসছে না, নাকি এখানে সমস্যা না কোথায়? এবং তারা যদি না আসে, আমরা যত কথাই বলি, ভালো কোম্পানি না আসলে পুঁজিবাজার সমৃদ্ধ হবে না। এখন পর্যন্ত কোনো সরকারি পুঁজিবাজারকে আপন করে নিতে পারেনি বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বরং একে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক স্বার্থে। ফলে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ এই অংশটি এগুতে পারেনি বলে মন্তব্য তার। বাংলাদেশের সরকারগুলি কেউ স্টক মার্কেটকে অন করতে পারেনি কোনো সময়। মানে স্টক মার্কেট তো আলাদা, এটা আলাদা একটা বিষয়। এটা মনে হয় অর্থনীতির বাইরে একটা কিছু বিষয়, একটা সেপারেট একটা কিছু। এটা যে অর্থনীতির একটা মূল চালিকা শক্তি, এটা যে কোনো অর্থনীতিতে এই ইন্ডিকেটর, যে অর্থনৈতিক ইন্ডিকেটরের সাথে সম্পৃক্ত, এটার কার্যক্রম, এটার অর্থনীতিতে এটার যে রোল আছে, সেটা আমরা অনেক সময় সেইভাবে স্টক মার্কেটটাকে দেখতে পারি না। দিস ইজ রিয়েলিটি। শেয়ার বাজারে দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা জরুরি বলেও উঠে আসে আলোচনায়। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।